এই তো। হ্যাঁ, একদম প্যান্ট পরে রেডি। হ্যাঁ না? ও, ওই যে টাকা ওই যে টাকা এই দেখ, ওই যে এই দেখ, ওই যে আছে না? ওই যে কি আনন্দ, খেলছে বাপের কোলে। দাদা কি স্কুল? দশটা থেকে দুটো পর্যন্ত। ওই যে এই দেখো, আমি স্কুল যাচ্ছি। লঙ্কা গাছগুলো শেষমেশ আর রক্ষা করা গেল না, সব তুলে ফেলতে হলো। একদম নষ্ট হয়ে গেছিল। লাস্টে এখানে সব পুঁই শাকের চারা পোতা হয়েছে। এই জায়গাটা কাদা পুঁই শাক হয়েছে ছোট ছোট, ওখান থেকে তুলে আমরা এখানে শিফট করেছি। এটাই হোক। আমি আজকে মাছের ডিমের বড়ার একটা সুন্দর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি ডিমগুলো ছেড়ে দেবো জলের মধ্যে। আমি জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব। কেন যে জলের মধ্যে লেবুর রস দিলে ডিমটা মানে আঁশটানো একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা বের হবে না। তারপর আমি ডিমগুলোকে ছেড়ে দেবো জলের মধ্যে। আমি এর মধ্যে অল্পটুকু হলুদ দিয়ে দিব। হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখার দরকার হয় না, অল্পটুকু সময় রাখলেই হবে। এবার আমি তুলে নিচ্ছি। মাখবো, কি কি দিয়ে মাখবো আপনারা দেখেন। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, ধনে আর জিরে গুঁড়ো আর নুন। এটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটা সিদ্ধ করে চটকে রেখেছিলাম। এবার আমি আলু সিদ্ধটাকে দিয়ে দিই। অল্পটুকু বেসন দিয়ে আমি এখন মাখবো। বলে যাক হয় নাকি আমাদের তো হবে না। ওইদিকে একজন ঠাম্মির কোলে, ঠাম্মি নাতনি সামলাচ্ছে বলে এদিকে বৌদি রান্না করতে পারছে। আমার বৌমা সব জোগাড় করছে, আমি তো নাতনিকে নিয়ে বসে আছি। নাতনি খুব চঞ্চল। মাছের ডিমটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে ছোট ছোট করে বড়া করবো। এর মধ্যে সাদা কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি।
আমি তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলোকে তৈরি করে নেব। বড়া ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি আর বাকিটা এভাবে আমি ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে বড়াগুলো দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি গ্রেভি তৈরি করব। আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আলু ভাজা তেলটাতে আমি ফোড়নে দেব আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেব। মশলাতে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে পেস্ট করে নিয়েছি, এটা আবার দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলা দেবো আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আমি অল্প একটু জল দিব, জল দিয়ে মশলাটাকে কষাবো।
মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবার আমি আলু আর ডিমের বড়াটা একসঙ্গে দিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন।